আজ আমি আপনাদের সাথে দারুণ মজার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। কাবাবের মতো দেখতে অথচ কাবাব না, তাহলে কি? জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি না টেনে। আপনাদের ভাইয়া এক হালি কাঁচা কলা আমার হাতে দিয়ে বলল, এটা দিয়ে কি মজার কিছু করে দিতে পারবে? কাঁচা কলা দিয়ে মজার কিছু তৈরি করতে বলেছে। এ কেমন পরীক্ষা! যাই হোক, ভাবতে ভাবতে কাঁচা কলাটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিলাম। যাই করি না কেন, কলাটাকে সেদ্ধ তো করতে হবে। সিদ্ধ কলাগুলো যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি এর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি 2 টুকরো রুই মাছ। মাছগুলোকে শুধু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে ভেজে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। আমি এখন ম্যারিনেট করে রাখা মাছগুলো তেলে ভেজে নিব। মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে, একদম মুচমুচে করে ভাজা যাবে না, আবার একদম হালকা ভাজলেও হবে না। দেখতেই পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন একটি প্লেটে আমি তুলে নিচ্ছি। মাছ ভেজে যে তেলটা রয়েছে সেই তেলেই আমি 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হতে হতে আমি মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি। মাছের কাঁটাগুলো খুব সাবধানতা অবলম্বন করে বেছে নিতে হবে। দারুণ মজার সব রেসিপি পেতে হলে আমার পেজে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি একটা ফলো দিয়ে রাখতে হবে, যাতে করে সবার আগে আপনি মজার খাবারটি টেস্ট করতে পারেন। কাঁটা বেছে নিয়েছি, এখন পেঁয়াজও নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি সাথে অ্যাড করে দিব কুচি করে রাখা কাঁচামরিচ। ঝালটা আপনারা এখানে আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। সাথে আরও দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। এখন এই সব উপকরণগুলোকে মুচমুচে করে ভেজে নেব। বেছে রাখা মাছ, পেঁয়াজ বেরেস্তা আর সেদ্ধ কাঁচা কলা একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি। এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বিট লবণ। দিচ্ছি সামান্য একটু চিনি, যা একদমই মিষ্টি করবে না, তবে খাবারের স্বাদ দ্বিগুণ করে দিবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এখানে বেশি অ্যাড করা যাবে না। একটু শাহি শাহি ভাব আনার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। এটা সম্পূর্ণ অপশনাল, না দিলেও হবে। দিয়ে দিচ্ছি চিকেন ফ্রাই মশলা 1/2 চা চামচ। বাজারে অনেক ধরনের চিকেন ফ্রাই মশলা পাওয়া যায়, যে কোনো একটা দিলেই হবে। এখন মশলার সাথে পেঁয়াজগুলোকে আগে ভালোভাবে মেখে নিতে হবে। যখন পেঁয়াজ বেরেস্তাটা একটু মাখো মাখো হয়ে যাবে, তখন সব উপকরণগুলো একসাথে আমি মেখে নেব। কাঁচা কলাটা ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। সব উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি গোল গোল শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ করতে পারেন। এই পর্যায়ে মিশ্রণটা একটু নরম থাকবে, যার জন্য ভালোভাবে শেপ হচ্ছে না। তবে এটা কোনো সমস্যা নেই, যখন ফাইনাল কোট করব তখন কিছুই বোঝা যাবে না। যতটুকু সম্ভব হাত দিয়ে একটু চেপে চেপে গোল করে নিতে হবে। কাঁচা কলা কিন্তু পুষ্টিগুণে ভরপুর একটি সবজি, যাতে রয়েছে পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ফাইবার, যা আমাদের মানবদেহের জন্য খুবই উপকারী। কথা বলতে বলতে সবগুলো কাবাব আমি তৈরি করে নিলাম। এখন একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে। ডিমটাকে আমি একটু লবণ দিয়ে ফেটে নিব। সাথে আরও নিয়ে নিয়েছি টোস্ট বিস্কিট গুঁড়ো করে। আপনারা চাইলে ব্রেড ক্রামও ইউজ করতে পারেন। এখন এই মাছের কাবাবগুলোকে আমি হাত দিয়ে চেপে চেপে একটু মসৃণ করে নিচ্ছি। প্রথমে ডিমে চুবিয়ে নিব, তারপরে একটা চামচের সাহায্যে এটা টোস্ট বিস্কিটের গুঁড়োতে গড়িয়ে নিতে হবে। এখন হাতের সাহায্যেই টোস্ট বিস্কিটের গুঁড়োগুলো কাবাবের গায়ের সাথে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। এই পর্যায়ে আপনি কাবাবের শেপটা খুব সুন্দর করে নিতে পারেন। একে একে সবগুলো কাবাব আমি এমন করেই কোট করে নিলাম। এখন 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। 10 মিনিট হয়ে গেলে ফ্রিজ থেকে কাবাবগুলো বের করে নিচ্ছি আর একটি প্যানে দিয়ে দিলাম তেল। এই পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে রেখে তেলটাকে গরম করে একে একে আমি কাবাবগুলো ভেজে নেব। একটা পাশ পুরোপুরি হয়ে গেলেই অন্য আরেকটি পাশ উল্টে দিতে হবে। মাত্র 2 টুকরো মাছ আর 4টি কাঁচা কলা দিয়ে আমি 10টি কাবাব তৈরি করেছি। তাহলে হলো তো, মাত্র 2 টুকরো মাছ দিয়েই আপনি 10 জন অতিথি আপ্যায়ন করতে পারবেন, অথচ কেউ বুঝতেই পারবে না এটা আপনি কি দিয়ে তৈরি করেছেন। একটা কাবাব আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখেও বোঝা যাচ্ছে না এটা মাছ আর কাঁচা কলা দিয়ে করা। আজ আর নয়, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।